করোনা পরিস্থিতির বদলে যাওয়া দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। কাল থেকে রোজা শুরু। বিশেষ অবস্থায় আমরা এই রমজান মাস পালন করতে যাচ্ছি। সেই অবস্থা মাথায় রেখে এই রমজানের পবিত্রতা, নিজের সুরক্ষা রক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে রোজা। মক্কা ও মদিনায় মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ আদায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা ভাইরাসে একদিনে শনাক্তের রেকর্ড 500 ছাড়ালো। মৃত 4 জনই ঢাকার বাসিন্দা, সুস্থ আরও 4। স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ, টিকা আবিষ্কারে কাজ করছে জার্মানিও। নিয়ম মেনে চলায় ভুটানে এখনো মৃত্যুর সংখ্যা 0। করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্ত 291 জন। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা উপেক্ষা করেই হাওরে ধান কাটছেন কৃষক। 3-4 দিনের মধ্যে ধান ঘরে তোলার আশা। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে 2 যুবক নিহত, আটক 1। গাজীপুরে একই পরিবারের 4 জন হত্যার ঘটনায় মামলা। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা। তবে করোনা পরিস্থিতির কারণে এবারে পরিবেশ একেবারেই ভিন্ন। পাড়া মহল্লার মসজিদগুলোতে তারাবি পড়ার জন্য নেই মুসল্লিদের ভিড়। ঘরে বসে ইবাদতের আহ্বান জানিয়ে দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শুক্রবার ময়মনসিংহ থেকে আসে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার খবর। সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয় শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। রাতেই সেহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গিয়েছে। এমত অবস্থায় শনিবার থেকে 1441 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হয়েছে শুক্রবার থেকেই। কারণে এবার তারাবি সহ অন্যান্য ইবাদত বন্দেগীতে লোক সমাগমের বিষয়েও কথা বলেন কমিটির সদস্যরা। বিশেষ অবস্থায় আমরা এই রমজান মাস পালন করতে যাচ্ছি। সেই অবস্থা মাথায় রেখে এই রমজানের পবিত্রতা, নিজের সুরক্ষা রক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এদিকে মাহে রমজান উপলক্ষে আলাদা বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ঘরে বসে ইবাদতের আহ্বান জানান রাষ্ট্রপতি। আর রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগবিলাস, হিংসা বিদ্বেষ সহ অন্যান্য অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে আজ থেকে পবিত্র রমজান শুরু হয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। মহামারীর কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ হলেও অন্যান্য মসজিদে বন্ধ রয়েছে। লকডাউনের কারণে রমজান মাসেও লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। সৌদি আরবের রিয়াদ থেকে সে খবর জানাচ্ছেন আরিফুর রহমান। আতঙ্কের মাঝেই কিন্তু শুরু হয়েছে এবারে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাস। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা আসলে যেমনটি দেখেছি ইতিপূর্বে সৌদি আরবে বেশ আনন্দ ঘন এক ধরনের পরিবেশ থাকতো। এবারের যে রমজান সেটি কিন্তু আসলে ভিন্নভাবে পালিত হচ্ছে দেশটিতে। আমরা দেখেছি সৌদি সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেশটিতে বন্ধ থাকা যে তারাবি, সেই তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান জানানো হয়েছে। এখানে থাকা প্রবাসীরাই কিন্তু সবচেয়ে বেশি সংকটে আছেন। গত 2 মাস থেকে তাদের কাজ না থাকায় তারা কিন্তু অন্যান্য বছর যেই রমজান এলেই দেশে থাকা স্বজনদের জন্য যে রেমিটেন্স পাঠাতেন সেটি কিন্তু একেবারেই এবার পাঠানো হচ্ছে না। প্রবাসীরা আসলে নিজেরাই অর্থ কষ্ট আছেন। করোনা ভাইরাসের কারণে আমরা তেমন আকারে করতে পারিনি, সীমিত আকারে অল্প কয়েকটা ইফতারি আয়োজন করেছি। লকডাউনের কারণে কোনো লোক গাড়িতে উঠতে পারে না, তাসরি লাগে, সরকারি পেপার লাগে, পেপার ছাড়া গাড়িতে উঠতে দিচ্ছে না। সেই জন্য মার্কেটে কোনো লোক আসতে পারতেছে না। আমরা বিক্রি করবো কিভাবে? করোনা যে কঠিন মহামারী, কঠিন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এবার সৌদি আরবে পালিত হচ্ছে এবারের রোজা। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ।
রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দেশের কাঁচা বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। চাহিদা থাকায় বাড়তির দিকে ইফতার সামগ্রীর দাম। তবে ডিম, গরুর মাংস ও অন্যান্য সবজির দাম সহনীয় রয়েছে বলে দাবি বিক্রেতাদের। শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস, তাই রোজার আগের দিন শুক্রবার রাজধানীর মহাখালী বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। পচনশীল নয় এমন পণ্য বাড়তি কিনে রাখছেন অনেকেই। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। রোজার জন্যই বেশি কিনতেছে অনেকেই, মানে দামটা বেশি পড়তেছে এবং বাজারে তো দেখা যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে খুব কম আর কি। সবজির মধ্যে বেড়েছে ইফতার সামগ্রীর দাম, তবে সহনীয় রয়েছে অন্যান্য সবজির দাম। 4টা লেবু 60 টাকা, আমগুলো অনেক ইয়ে যেতেছে না, এমনি তো লকডাউনে বসে রয়েছি। লম্বা বেগুন হইলো 60 টাকা কেজি, কেনা আমাকে 50, আর লেবু হইলো 70, 60। বাজারে ছোলা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, বেসন 120 টাকা, মসুর ডাল 130 থেকে 135 টাকা এবং খেসারি ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়। ছোলার দামটা ঠিক আছে, অন্যান্য ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল, পেঁয়াজুর ডাল এগুলোর দাম বাড়ছে। বাড়তি দামে বিক্রির আশায় রূপালী ইলিশ এনেছেন বিক্রেতারা। প্রতি কেজি ইলিশের দাম হাঁকাচ্ছেন 1000 টাকা। এখন কেজি আপনার বড় দিনের 1 কেজি 1000 টাকা কেজি পড়বে, আর তার নিচে নেবে 700-800 টাকা কেজি। এদিকে দামে কারসাজি বন্ধে পুরো রমজান মাস বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের এই 9 জন অফিসার এই রমজানের সময় প্রতিদিন মাঠে থাকবে। ভোক্তা অধিদপ্তরের 6টা টিম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আরো 4টা টিমে কিন্তু প্রতিদিন যাচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ভোক্তা অধিকারের হটলাইন নম্বর 16121-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 131 জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে 503 জনের দেহে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4689 জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে আভাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্তের 48তম দিনে বাংলাদেশ। দিন যত গড়াচ্ছে নমুনা পরীক্ষার হার বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গেল 24 ঘন্টায় 3686 জনের নমুনা পরীক্ষা করে 503 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এদিন মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরও 4 জন। বুলেটিনে আভাস দেওয়া হয়, স্বাস্থ্যবিধি না মানলে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে আমাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গতকাল 414 থেকে আজকে 503 জন নতুন আক্রান্ত ব্যক্তি পেয়েছি। আমরা আপনাদের সহযোগিতা পেলেই এই সংখ্যাটা আমরা কমের দিকে যেতে পারি, নতুবা আমাদের এই সংখ্যাটা বাড়তেই থাকবে। সংযমের মাস রমজানে সবাইকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়। কোভিড-19 প্রতিরোধে আমাদের সকল মুসল্লি ভাইদের বিনীত অনুরোধ জানাই, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম ও 2 জন হাফেজ সহ সর্বোচ্চ 12 জন এশার এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এই নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন। এ সময় ঘরে তারাবি নামাজ আদায়ের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তর। আমরা কোনো রকম সামাজিক আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ জানাবেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ জানাচ্ছি করোনা পরিস্থিতি বিশ্লেষণ নিয়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন করোনার সবশেষে। দেশের মাটিতে আজও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 503 জন রোগী। গেল 8 মার্চ দেশের মাটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। এই 8 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত এটি কিন্তু সরলরেখায় চলেছে, যে করোনা আক্রান্ত বা সংক্রমণের যে প্রবণতা সেটি আমরা দেখছি যে অনেকটা সমান্তরালভাবে চলেছে, অর্থাৎ একই গতিতে। কিন্তু 9 মার্চ থেকেই মূলত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। আমরা যদি 12 মার্চের চিত্রটা দেখি, 12 মার্চেই প্রথমেই করোনার রোগীর সংখ্যা শতকের ঘরে পৌঁছায় 139 জন। এরপরই প্রতি 2-3 দিনে কিন্তু 100, 200 এবং 300 এবং 400-র ঘরে কিন্তু করোনার আক্রান্ত সংখ্যা পৌঁছেছে। আমরা যদি সবশেষ দেখি, গতকাল যেটি আক্রান্ত সংখ্যা ছিল বা শনাক্ত সংখ্যা ছিল 414 জন, আজকে কিন্তু সেই সংখ্যাটি 503 জনের। অর্থাৎ দেশের ইতিহাসে আজকেই কিন্তু সব থেকে বেশি করোনায় আক্রান্তের রোগী শনাক্ত হয়েছে। আমরা দেখেছি যে গেল 24 ঘন্টায় যে 503 জন রোগী শনাক্ত হয়েছে, এটি এসেছে 3686 জন রোগীর আসলে নমুনা পরীক্ষা করে আসলে
আসলে 503 জন রোগীকে কিন্তু শনাক্ত করা হয়েছে। তো সেই হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু 4689 জন। আজকের দিনে আমরা যেটি দেখছি যে নতুন মৃত্যু এবং সুস্থ হওয়ার কিন্তু সংখ্যা একই। গতকাল যেটি ছিল 7 জন নতুন মৃত্যুর সংখ্যা, সেখানে কিন্তু আমরা আজকে দেখছি যে মৃত্যুর সংখ্যা 4 জন। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। আমরা এখন পর্যন্ত যেটি জানছি যে মোট মৃত্যুর সংখ্যা 131 জন এবং সুস্থ হয়েছেন 4 জন, এবং বলতে পারি যে এখন পর্যন্ত মোট সুস্থ হওয়ার যে সংখ্যাটা সেটি কিন্তু 112 জন। যেহেতু এখন পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাবরের মতোই আজও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা, সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে এই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব যদি না মানা হয় তাহলে এর পরিণত হবে ভয়াবহ। এই ছিল আজকে আমার কাছে করোনার বিশ্লেষণ। কোভিড রোগীর চিকিৎসায় হাসপাতাল ঠিক করতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। 2-1 দিন বাদেই কাটাছেঁড়া হচ্ছে তালিকা। আবার সংযুক্ত হাসপাতালগুলোর অনেকেরই সক্ষমতা নেই কোভিড রোগী সামলানোর। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপালো মন্ত্রণালয়ের উপর। এমন প্রেক্ষাপটে হাসপাতাল ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্টে বিস্তারিত। প্রথম শনাক্ত 8 মার্চ, ধীরে ধীরে বেড়েছে সংক্রমণ। দেশে বর্তমানে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা 4000 পেরিয়েছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে থেকেই করোনা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ফলো করে জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শুরুর পর প্রথমে কুয়েতমট্টি ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দিয়ে শুরু হয় কোভিড-19 চিকিৎসা কার্যক্রম। এরপরে তা বাড়তে থাকে। সবশেষ 16 এপ্রিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ 4টি হাসপাতাল যুক্ত করা হয়। 21 এপ্রিল নতুন প্রজ্ঞাপনে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বদলে যুক্ত করা হয় ডিএমসির নতুন ভবন আর পুরনো বার্ন ইউনিট। আবার পুরো হাসপাতাল খালি করার পরে সোহরাওয়ার্দী হাসপাতাল বাদ যায় এই তালিকা থেকে। কোভিড হাসপাতাল করার জন্য আমরা প্রায় 70 থেকে 80 ভাগ আমরা উপনীত হয়েছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানান এটি আবার জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। একটা সময় ওটাতে একটা হয়েছিল যে ওখানে পরে আবার এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে আমাদের এইভাবে দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী আমরা এখন কাজ করছি। এদিকে অক্সিজেন সরবরাহের ঘাটতি, চিকিৎসক সংকট, মাস্ক ও পিপিই এর অভাবে বেশ কয়েকটি হাসপাতাল কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউটা পুরো রান দরকার, ল্যাব ফ্যাসিলিটি দরকার, একটা পোর্টেবল এক্স-রে দরকার। হয়তো ভবিষ্যতে লোড বাড়লে আরো ডাক্তার লাগবে, আরো সিস্টার লাগবে। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন আমরা হাসপাতাল নির্বাচন করছি তখন দেখবো যে ওখানে কোনগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, ওই হাসপাতালগুলোকে প্রেফারেন্স দিতে হবে। এমন একটা সেবা দিতে পারতে হবে যাতে মানুষরা আকৃষ্ট হয়ে ওখানে থাকতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে অনেক বেশি লোক আমাদেরকে রিক্রুট করতে হবে এবং এটার ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক দায় চাপালেন মন্ত্রণালয়ের ঘাড়ে। এটা পলিসি লেভেলের বিষয়, আমরা তো সিদ্ধান্ত নেই না। এটা মন্ত্রণালয়ে কেন হচ্ছে এটা ওনাদের কাছে ভালো উত্তর পাবেন, ওই উত্তরটা আমার কাছে নাই। এ পর্যন্ত 14টি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নিযুক্ত করা হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে কথা বলেন তিনি। কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষকে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। সারা দুনিয়া করোনা প্রতিরোধে কোথাও টাস্ক ফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে যার যার দায়িত্ব পালন সতর্কতার সাথে পালন করা, দায়িত্বশীলতার পরিচায়ক রাজনৈতিক দল হিসাবে প্রত্যেক দলেরই আজকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি কোনো দল দেন, সে পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবেন। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 291 জনে পৌঁছেছে। এ অবস্থায় মশা নিধনের কীটনাশক সহজলভ্য করতে শিগগিরই বেসরকারি সংস্থাকেও ওষুধ আমদানির তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর। তবে নিরাপত্তা বিবেচনায় সিটি কর্পোরেশনকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্টে বিস্তারিত।
গত বছর 1,01,354 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল আর মারা যান 179 জন। গত বছরের এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 131 জন। সেখানে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 291 জনে। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি এবছর ডেঙ্গুর ভয়াবহতাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দফায় দফায় বৈঠক করে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওষুধ ছিটানোর আগেই রাজধানীর খালসহ মশার উৎপত্তি স্থল পরিষ্কার করার তাগিদ মেয়রদের। মশার ব্রিডিং সেন্টার যেটা আছে এটি কিন্তু আমাদেরকে ধ্বংস করতেই হবে। কোনো যদি পরিষ্কার না করে, যদি কচুরিপানা থাকে, তার উপরে হাজার স্প্রে দিয়েও কিন্তু কিচ্ছু হবে না। এদিকে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক সহজলভ্য করতে বেসরকারি সংস্থার মাধ্যমে আমদানির অনুমতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে সমস্ত পেস্টিসাইডগুলো বাংলাদেশে আনা হয়, তো সেগুলাকে কোয়ালিটি এনশিওর করে প্রাইভেট সেক্টরে একাধিক প্রতিষ্ঠান যদি আমদানি করতে পারে, সেগুলো যদি অ্যাভেলেবেল হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে তার বাড়ির আঙ্গিনাতে এরকম স্প্রে করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধানের শর্তে আপাতত 2 সিটি কর্পোরেশনকে কীটনাশক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বালাইনাশক, জীবাণুনাশক, এগুলোর কিন্তু ক্ষতিকারক দিক আছে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়রদেরকে গত বছরও আমরা তাদেরকে এটা সহজ করে দিয়েছিলাম, এবছরও সেটা অব্যাহত থাকবে। ওষুধ প্রয়োগে ইতিমধ্যে মশার প্রজননের স্থলসমূহ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হিট করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িঘর পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান এলজিআরডি মন্ত্রীর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 234 জন পুলিশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি 1000-এর বেশি কোয়ারেন্টিনে চলে যাওয়াকে চাপ হিসেবে দেখছে না সরকার। তবে দায়িত্ব পালনে কিছুটা হিমশিম খাওয়ায় মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আরও বেশি সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এদিকে চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন রোড এলাকায় সরিয়ে নিয়েছে পুলিশ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। করোনা ভাইরাস সংক্রমণের এই দুঃসময়ে পুলিশের পুরো কাজের ধরন পাল্টেছে। আইন শৃঙ্খলা রক্ষায় তেমন ব্যস্ততা না থাকায় করছেন নানা ধরনের সামাজিক কাজ। বিশেষ করে অসহায় মানুষের ত্রাণ সহায়তায় কাজ করছেন তারা। দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে 200-র বেশি পুলিশ সদস্য। আইসোলেশন কিংবা কোয়ারেন্টিনে রয়েছে আরও কয়েক হাজার। আর এর ফলে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যরা যেমন হিমশিম খাচ্ছেন, ঠিক তেমনি থাকছেন তারা চাপের মধ্যে। চট্টগ্রামে ইতিমধ্যে 4 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বাহিনীর মনোবল বাড়াতে চেষ্টা চালাচ্ছে সরকার। পুলিশ তাদেরকে দায়িত্বগুলো তো অবশ্যই পালন করতে হচ্ছে। তারা যাতে সঠিকভাবে মাস্কটা পরে এবং এটা হাতটা ধুয়ে এবং স্যানিটাইজার ইউজ করে এবং সুন্দর সামাজিক দূরত্ব মেনটেন করে তাদের দায়িত্বটা পালন করে, সেটা আমরা কামনা করতেছি। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন এলাকায় সরিয়ে এনেছে পুলিশ। আমরা নিজেদের উদ্যোগে এখানকার পর্যটন কেন্দ্রগুলো কোনো সরকারি আদেশ পাওয়ার আগে বন্ধ ঘোষণা করেছি। কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছি। আমরা কোয়ারেন্টাইনে থাকা সকল ব্যক্তিকে বেশিরভাগই 90% কোয়ারেন্টাইনের মধ্যে রাখতে সক্ষম হয়েছি। এর আগে দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার চকবাজার সহ আরও 20টি বাজার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন খোলা মাঠে সরিয়ে নেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নিরাপদ দূরত্ব রক্ষা করা না হলেই দোকান বন্ধ। রাজধানীর মিরপুর এলাকায় সেনা টহল টিমকে এমন কঠোর অবস্থানে দেখা গেছে। অন্যদিকে লকডাউনের 1 মাসের মাথায়ও অনেকে নিরাপদ দূরত্বে না থাকার কারণ ভুলে যাওয়ার অজুহাত। বলেন, লকডাউন কতদিন বাড়াবেন? বাজার ভর্তি লোক, তার মধ্যে অনেকেই এসেছেন কোনো রকম সুরক্ষা ছাড়া। অঘোষিত লকডাউনের 1 মাসের মাথায় মিরপুর এলাকায় অনেক বাজারে মিলল এমন বহু বেখেয়াল মানুষের দেখা। মাস্ক পরে নাই, ভুলে বাইরে গেছে। ওয়ার্কশপের কাজ আছে, বন্ধ থাকার কথা। এখন আমরা একটু ভিতরে হালকা পালকা কাজ করতেছি। বললাম তো আর পরবো না, এমনি আসবো না, মাস্ক নিয়েই আসবো। ও ভুল করছে, আমি খেয়াল করিনি তো। আমি খেয়াল করলে তো আমার আগে বাইরে আসছে, আমি দেখি নেই, আমি পরে আসছি। নিরাপদ দূরত্বের চিহ্ন উপেক্ষা আর মাস্ক না পরে বেচা কেনার অপরাধে প্রতীকী শাস্তি স্বরূপ অনেকগুলো দোকান বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। যে মাস্ক পরেননি তিনি যে মাস্ক পরিহিত ব্যক্তিকেও কতটা ক্ষতি করছেন এটা বোঝানোর মাধ্যমে এখনো পর্যন্ত আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি। যেসব দোকানের সামনে নিয়ম মেনটেন হচ্ছে না, অর্থাৎ যেভাবে থাকার কথা সেভাবে থাকছে না, সেসব দোকানগুলোকে আমরা কিছু সময়ের জন্য
দোকানগুলো অফ করিয়ে দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের দোকানে যদি এভাবে সরকারি আইনটা মেনটেন না হয় আপনাদেরকে এই ধরনের ফলাফল ভোগ করতে হবে। এদিকে অভিজাত এলাকা গুলশান সহ বিভিন্ন রাজপথে ব্যক্তিগত গাড়ির বেশ চাপ দেখা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সাধারণ মানুষের প্রবেশ এবং বের হওয়া থামছেই না। চিকিৎসক বা গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার করে ঢাকায় প্রবেশ করছে মানুষ। আর গণপরিবহন না থাকলেও চুক্তিভিত্তিক মোটরসাইকেলে চলছে যাত্রী আনা নেওয়া। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ঘর থেকে বের হওয়ার সংখ্যাও। আইনের কঠোরতা কিংবা সচেতনতা কিছুই কাজে আসছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও পিকআপ ভ্যানে করে গাদাগাদি করে প্রবেশ করছে ঢাকায়। শুধু গাড়িই নয়, নিষেধাজ্ঞা অমান্য করে পায়ে হেঁটেও ঢুকছে মানুষ। কেউ কেউ চুক্তিভিত্তিক মোটরসাইকেলে যাত্রী পৌঁছে দিচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে। টিপ মারতেছি ভাই, আসলে পেটের দায় ভাই। হ্যাঁ, টিপ মারতেছি মদনপুর আর আপনার সারুলিয়া, রানীমহল। গোকুল আবার না খাই রয়েছে স্যার, আমি গাড়িটা ভাড়া চালাই ভাই, এতদিন বাইরে নেই, ঘরে চাইল ডাইল নাই, কিচ্ছু নাই স্যার, আমি এই জন্য আজকে বাইরে এসেছি স্যার। আবার ঢাকায় প্রবেশে কৌশল বদল করেছেন কেউ কেউ, ব্যবহার করছেন গণমাধ্যমের স্টিকার থেকে শুরু করে ভুয়া চিকিৎসা ব্যবস্থাপত্র। জায়গাটা খালি ছিল, খারাপ লাগছিল, নোংরা পড়তো, এখন মেকারের কাছে গেলে মেকার এই মাপের এটাই পাইছে, ওই জন্য এটা লাগাইছে। ওনার সাথে গেছি, একা একা যাচ্ছে তো ভোরবেলা, এই জন্য এনে লিখে দিছিল, এরপর আবার এটা পাল্টে আবার এটা দিছে। এদিকে চেকপোস্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কি প্রয়োজনে তারা আসছে এটা আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তো অলরেডি 3টা গাড়ি তারা উপযুক্ত সদুত্তর না দিতে পারায় তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দায়ের করা হয়েছে। কয়েকটি গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।